Hello student, welcome to Bali Chem Academy, class 12 semester 3 alcohol phenol ether চ্যাপ্টারের আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট 10 মিনিট কনসেপ্ট নিয়ে আজকে এসেছি, যেটা থেকে প্রায় কোয়েশ্চেন আসে এবং বেশ কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে এই কোয়েশ্চেনগুলোকে ট্যাকেল করার ক্ষেত্রে। তো আমি হোপফুল যে আজকের এই 10 মিনিট ক্লাসে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন পড়ে, you can score full on full. So let's start. আজকে আমরা পড়বো হ্যালোজিনেশন অফ ফেনল। এই হ্যালোজিনেশন অফ ফেনল সেটা দুটো মিডিয়ামে হয়, একটা Br2 ওয়াটার মিডিয়ামে আর একটা হচ্ছে ব্রোমিন কার্বন ডাইসালফাইড মিডিয়ামে। Br2 ওয়াটার মিডিয়ামে যখন করা হচ্ছে ব্রোমিন অক্সিডেশন, ব্রোমিন ওয়াটার অক্সিডেশন বলা হয়, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো যুক্ত হচ্ছে। তো এখানে হোয়াইট পিপিটি তৈরি হয়, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়। হোয়ারাস যখন কার্বন ডাইসালফাইড মিডিয়ামে যদি আমরা রিয়াকশানটা করি, সেক্ষেত্রে অর্থ আর প্যারা সাবস্টিটিউশন হয়, প্যারা সাবস্টিটিউশন আর অর্থ সাবস্টিটিউশন, যেখানে প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট হয় ডিউ টু স্টেরিক হিন্ডেন্স। তাহলে স্টেরিক ফ্যাক্টরের জন্য প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট হয়। এবার আমরা এক্সপ্লেন করব কেন আমাদের এই অবজারভেশন যে ওয়াটার মিডিয়ামে যখন আমরা রিয়াকশান করছি তখন সেক্ষেত্রে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হচ্ছে, হোয়ারাস কার্বন ডাইসালফাইড মিডিয়ামে এটা অর্থপ্যারা প্রোডাক্ট দিচ্ছে, যেখানে প্যারা আইসোমারটা মেজর বিকজ অফ স্টেরিক হিন্ডেন্স। ওয়াটার হচ্ছে একটা পোলার সলভেন্ট, তার হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে নিয়ারলি অ্যাবাউট 78.5, যার ভ্যালু আমরা জানি যে সমস্ত হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সলভেন্ট তাদের আয়োনাইজিং পাওয়ারটা অনেক বেশি হয়, তারা আয়োনাইজড হয়ে থাকতে পারে। হোয়ারাস কার্বন ডাইসালফাইড হচ্ছে একটা নন পোলার সলভেন্ট, তার ডাইপোল মোমেন্ট 0। ওয়াটার যেহেতু একটা হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যুক্ত আয়োনাইজিং সলভেন্ট, তার জন্য ফেনলটা আয়োনাইজ হয়ে যায় ইন ওয়াটার মিডিয়ামে, কারণ ফেনলের অ্যাসিডিটি আছে, ফেনলটা ইজিলি আয়োনাইজড হয়ে যায় এবং ফেনক্সাইড আয়ন ফর্ম করে। এই ফেনক্সাইড আয়নটা এটা হচ্ছে রিংটাকে আরও বেশি অ্যাক্টিভেট করে, অর্থাৎ ফেনল যেরকম অ্যাক্টিভেট করছিল রিংটাকে, ফেনক্সাইড আয়নটা তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভেট করে। এই নেগেটিভ চার্জ যেটা অক্সিজেনের মধ্যে প্রেজেন্ট আছে সেটা pushes more electron density to the benzene ring and that's why it activates ring. এই অ্যাক্টিভেশনের জন্য আমাদের কি হয়, সমস্ত ফেনক্সাইড আয়নের এই অ্যাক্টিভেশনের জন্য অল পসিবল অর্থপ্যারা পজিশন তারা হচ্ছে অকুপায়েড হয় বাই হ্যালোজেন। এখানে ব্রোমিন সেটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে বিকজ অফ ইটস ভ্যাকেন্ট ডি অরবিটাল, আর ও মাইনাস যেটা ওয়াটার মিডিয়ামে আয়োনাইজড হয়ে যায়, ফেনলটা ওয়াটার মিডিয়ামে আয়োনাইজড হয়ে গিয়ে যে ফেনক্সাইড তৈরি করে, সেই ফেনক্সাইডে প্রেজেন্ট ও মাইনাস সেটা অ্যাক্টিভেট করে অল পসিবল অর্থপ্যারা পজিশন। দ্যাটস ওয়াই 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়। এই অ্যাক্টিভেশনটা কার্বন ডাইসালফাইড মিডিয়ামে অ্যাবসেন্ট বিকজ এখানে ফেনল কোনো রকম আয়োনাইজেশনে পার্টিসিপেট করে না, বিকজ অফ দিস ইজ নট অ্যান আয়োনাইজিং সলভেন্ট, এটা নন পোলার সলভেন্ট, তার জন্য ফেনলটা ফেনলিক ওই স্টেটেই থাকে। আমরা এবার বোঝার চেষ্টা করব যে কোন মেকানিজমে এই ঘটনাটা হয়। ফেনলটা ওয়াটার মিডিয়ামে ফার্স্ট ফেনক্সাইড আয়ন তৈরি করছে, এটা একটা ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলকে সে অ্যাটাক করছে, ব্রোমিন তার ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকছে। প্রথমে আমরা প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করিয়েছি বিকজ অফ স্টেরিক হিন্ডেন্স, প্যারা আইসোমারটা যেহেতু মেজর, তার জন্য প্যারাটা দিয়ে ফিসেবল হবে, সে অর্থ দিয়ে করতে চাইবে না, প্যারা দিয়েই প্রথম অ্যাটাকটা হবে, তাই হয়েছে। দেন টটোমারাইজ করে আবার মানে প্রথমে অ্যারোমেটিসিটি রিংটা লস্ট হয়েছিল, সেটা রিঅ্যারোমেটাইজ হয়েছে, টটোমারাইজেশন হয়েছে তার জন্য। দেন আবার অর্থ পজিশন দিয়ে সে ব্রোমিনটা অ্যাটাক করেছে, দেন এগেন রিঅ্যারোমেটাইজেশন, দেন এগেন আর একটা অ্যাভেলেবেল অর্থ পজিশন ছিল, সেই অর্থ পজিশনটাও সাবস্টিটিউটেড হয়েছে এবং লাস্টলি প্রোটোনেট হয়ে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রেসিপিটেট পড়ে, হোয়াইট প্রেসিপিটেট পড়ে। এই প্রেসিপিটেশনটাই এই রিয়াকশানটা ড্রাইভিং ফোর্স, যেটা এই রিয়াকশানটাকে প্রসিড করতে সাহায্য করে। The precipitation, the white precipitate is the driving force for this reaction. That's why in water medium, that means polar medium, bromine, a phenol forms 2,4,6 tribromo phenol. এবার আমরা বোঝার চেষ্টা করবো এই কার্বন ডাইসালফাইড মিডিয়ামে কী হয়। এই কার্বন ডাইসালফাইড মিডিয়াম যেহেতু নন পোলার মিডিয়াম, এর ক্ষেত্রে কোনো রকম আয়োনাইজেশনের কোনো ব্যাপার থাকে না, ফেনলটা ফেনলিক ওয়েজ হিসাবেই থাকে এবং নর্মালি
সে স্টেরিক হিন্ডেন্সকে অ্যাভয়েড করার জন্য প্যারা পজিশন দিয়ে অ্যাটাক করে ইলেকট্রোফাইলটাকে। দেন হচ্ছে রিঅ্যারোমেটাইজেশন হয় এবং আমরা প্যারাব্রোমো ফেনল পাই। স্টেরিক হিন্ডেন্সের জন্য প্যারা প্রোডাক্টটা আমাদের মেজর হয়। সিমিলারলি সে প্যারা প্রোডাক্ট তৈরি হওয়ার পর অর্থ পজিশন দিয়ে সে অ্যাটাক করে। এখন যেহেতু OH বা O- গ্রুপগুলো অ্যাক্টিভেটিং গ্রুপ, আমরা জানি অ্যাক্টিভেটিং গ্রুপগুলোর ওরিয়েন্টেশন হচ্ছে তারা প্যারা পজিশনের ইলেকট্রন ডেন্সিটিটাকে এনহ্যান্স করে দেয়। তো সেখানে এক্সেস ইলেকট্রন ডেন্সিটি থাকে কম্পেয়ার টু মেটা পজিশন, তার জন্য ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশানগুলো হয় সেখানে প্যারা পজিশন দিয়েই হয়, তারা প্যারা ওরিয়েন্টিং হয়। সেটা ফেনক্সাইডের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ফেনল অলসো। তার জন্য আমরা এখানে প্যারা প্রোডাক্ট পাই এবং প্যারা প্রোডাক্টটা মেজর পাই বিকজ অফ স্টেরিক হিন্ডেন্স। এবার এই যে ফেনক্সাইড আমরা যেটা দেখলাম, এই রকম আরও একটা আমরা ইনস্ট্যান্স দেখতে পাই যদি অ্যানিলিন থাকে, অর্থাৎ বেঞ্জিন রিংয়ের মাথায় যদি NH2 গ্রুপ থাকে, সেও অলসো রিংটাকে অ্যাক্টিভেট করে এবং তার ক্ষেত্রেও 246 একটা সাবস্টিটিউশন পাই, তার ক্ষেত্রেও 246 অ্যানিলিন একটা আমাদের তৈরি হয়, 246 অ্যানিলিন আমাদের তার ক্ষেত্রেও তৈরি হয়। তো তার ক্ষেত্রেও 246 টাইব্রোমো অ্যানিলিন তৈরি হয়। আমাদের এই যে প্লাস আর এফেক্টের অর্ডারটা হচ্ছে O-, তার মাথায় নেগেটিভ চার্জ থাকলে, আমরা জানি কোনো এলিমেন্টের মাথায় নেগেটিভ চার্জ থাকলে তার ইলেকট্রন ডোনেটিং পাওয়ারটা বেশি হয়, O-, দেন NH2, দেন OH। তো সেই মোতাবেক O- যে পরিমাণ রিংটাকে অ্যাক্টিভেট করে, NH2 সেই একই ফ্যাশনে রিংটাকে অ্যাক্টিভেট করে, তার জন্য এরকম ট্রাই সাবস্টিটিউশন, মানে অল অ্যাভেলেবেল প্যারা পজিশনগুলো সাবস্টিটিউটেড হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন পেলাম? ইন প্রেজেন্স অফ ওয়াটার, ফেনল কনভার্টস ইন্টু ফেনক্সাইড অ্যান্ড অল অ্যাভেলেবেল প্যারা পজিশনস ইজ অকুপাইড বাই হ্যালোজেন্স, দ্যাট ইজ এখানে ব্রোমিন। আমরা ক্লোরিন ওয়াটার দিয়েও সেম রিয়াকশান পাই। আমাদের মোস্ট কমন রিয়াকশান ব্রোমিন ওয়াটার অক্সিডেশন রিয়াকশান, তার জন্য আমরা ব্রোমিন ওয়াটার দিয়ে করেছি। এছাড়াও মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট যেখান থেকে স্টুডেন্টরা সাফার করে, যদি এই ফেনলের মধ্যে তার প্যারা পজিশনে কোথাও CO2H গ্রুপ বা SO3H গ্রুপ, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা সালফোনিক অ্যাসিড গ্রুপ যদি থাকে, তখন ডিউরিং দ্য রিয়াকশান তারা হচ্ছে ডিকার্বক্সিলেশন হয় বা ডিসালফোনেশন হয় বা ইপসো সাবস্টিটিউশন, বিকজ তারা স্টেবল একটা বাই প্রোডাক্ট তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড আর SO3 গ্যাস। তার জন্য তাদের ক্ষেত্রে ইপসো সাবস্টিটিউশনের মাধ্যমে হচ্ছে ডিসালফোনেশন বা ডিকার্বক্সিলেশন হয় এবং আমরা সেক্ষেত্রেও 246 টাইব্রোমোফেনলই পাই। তো আমরা কতগুলো এক্সাম্পল আমরা করি এখানে। আমাদের এই এক্সাম্পলটায় এর প্যারা পজিশনটা হচ্ছে মিথাইল গ্রুপ দ্বারা ব্লকড আছে, তার জন্য এর পজিশন দুটো অ্যাভেলেবেল আছে, তার জন্য পজিশনগুলো সাবস্টিটিউটেড হয়ে গেছে দুটো বিআর দ্বারা। নেক্সট এক্সাম্পলের মেটা পজিশনটা ব্লকড আছে কিন্তু প্যারা পজিশনগুলো অ্যাভেলেবেল আছে, তার জন্য প্যারা পজিশনগুলো অল অ্যাভেলেবেল প্যারা পজিশনস আর অকুপাইড বাই ব্রোমিন। নেক্সট হচ্ছে আমাদের এখানে হচ্ছে তার পজিশনটা তার ব্লকড আছে, তাহলে তার অ্যাভেলেবেল একটা পজিশন একটা প্যারা পজিশন, সেটা ব্রোমিন দ্বারা সাবস্টিটিউটেড হয়েছে। এই যে এক্সাম্পলটার কথা বললাম, এই যে এখানে CO2H তার পজিশনে আছে ডিউরিং ব্রোমিন ওয়াটার রিয়াকশান, সেখানে এটা ডিকার্বক্সিলেশন হয়ে যায়। ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা স্টেবল গ্যাস রিমুভ করে এবং 246 টাইব্রোমোফেনল তৈরি হয়, যেটা হোয়াইট PPT তৈরি করে। সো আমরা এবার দেখার চেষ্টা করবো কেন ডিকার্বক্সিলেশনটা হয়, তার মেকানিজমটা কী। আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা আয়োনাইজিং সলভেন্ট, তো অ্যাসিড যেহেতু আছে, তাহলে সেই আয়োনাইজিং সলভেন্টে CO2H গ্রুপটা কী হয়ে যাবে, তার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে রিলিজ করে CO2- গ্রুপে কনভার্ট হয়ে যাবে। আমরা অলরেডি তার একটা প্যারা আর একটা পজিশনে সাবস্টিটিউশন দেখিয়ে স্টার্ট করছি। তার এই পজিশন যেখানে ইপসো সাবস্টিটিউশনের কথা আমরা বলছি, জাস্ট এই পজিশনে হচ্ছে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করলো। যেহেতু কার্বন ডাইঅক্সাইড আমরা জানি ইপসো সাবস্টিটিউশনের যে মেন প্রিন্সিপাল, সেটা হচ্ছে যদি আমাদের কোনো স্টেবল কোনো লিভিং গ্রুপ সেখান থেকে এলিমিনেট করে, তার ক্ষেত্রে ইপসো সাবস্টিটিউশন পসিবল হয়। যেহেতু ওয়াটার মিডিয়ামটা আয়োনাইজিং মিডিয়াম, তার জন্য হচ্ছে CO2Hটা এটা স্ট্রং অ্যাসিডিক গ্রুপ, তার জন্য হচ্ছে CO2- এসে কনভার্ট হয়ে যায়, আয়োনাইজড হয়ে থাকে। অ্যান্ড ডিউরিং ইপসো সাবস্টিটিউশন এটা কার্বন ডাইঅক্সাইড একটা স্টেবল বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যায়, তার জন্য এই রিয়াকশানটা ডাইভ করে। নট অনলি দ্যাট, প্রেসিপিটেশনটা এখানে হোয়াইট PPT পড়ে, সেটাও এই রিয়াকশানের ডাইভিং ফোর্স, হোয়াইট PPT পড়ে সেই রিয়াকশানের ডাইভিং ফোর্স, তারপরে প্রোটোনেট হয়ে এটা 246 টাইব্রোমোফেনল দেয়। সিমিলার ফ্যাশনে যদি আমাদের SO3H গ্রুপ থাকে, সেটাও কিন্তু আমাদের এই ব্রোমিন ওয়াটার তার সঙ্গে রিয়াকশানের মাধ্যমে 246 টাইব্রোমোফেনল তৈরি করে এবং SO3 গ্যাস অ্যাজ এ বাই প্রোডাক্ট বেরিয়ে যায়। এর এখানে মেকানিজমটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই মেকানিজমটা
আমরা তার অর্থ আর প্যারা পজিশানগুলো সাবস্টিটিউট করে রেখেছি। তার যখন এই দুটো অর্থ অ্যাভেলেবেল পজিশান আমরা সাবস্টিটিউট করে রেখেছি, তার প্যারা পজিশানে যখন এই ইপসো সাবস্টিটিউশন হচ্ছে SO3টা বেরিয়ে যাচ্ছে এবং তার দরুন আমরা ডিসালফোনেশন হচ্ছে, এখানে হোয়াইট পিপিটি পড়ছে এবং এই রিয়াকশানটা প্রসিড করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাভেলেবেল অর্থ প্যারা পজিশানে যদি CO2H গ্রুপ বা SO3H গ্রুপ যুক্ত থাকে, সেক্ষেত্রে ব্রোমিন ওয়াটার রিয়াকশানে তারা হচ্ছে কার্বক্সিলেশন বা ডিসালফোনেশন হয়ে যাওয়ার দরুন আমরা এগেন 2,4,6 টাইব্রোমোফেনল পাচ্ছি, যেক্ষেত্রে ইপসো সাবস্টিটিউশন হচ্ছে। ইপসো সাবস্টিটিউশনের কন্ডিশন হচ্ছে স্টেবল বাই প্রোডাক্ট। এছাড়াও এই রিয়াকশানের আর একটা ফেভারেবল কন্ডিশন হচ্ছে প্রেসিপিটেশন ফর্ম, যেটা রিয়াকশানটাকে অনেক মাত্রায় ফরওয়ার্ড ডিরেকশনে ড্রাইভ করছে। নেক্সট আমরা এখানে দেখেছি এই তিনটে এক্সাম্পলের ক্ষেত্রে এখানে দুটো সাবস্টিটিউশন আছে অর্থ প্যারা পজিশানে, এখানে দুটো অর্থ পজিশন সাবস্টিটিউটেড হয়েছে, এখানে তিনটে SO3H গ্রুপ সাবস্টিটিউটেড হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই ব্রোমিন ওয়াটার দিয়ে রিয়াকশান করলে আমরা 2,4,6 টাইব্রোমোফেনল তৈরি করছি, হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করছে, দ্যাট ড্রাইভ দ্য রিয়াকশান টুয়ার্ডস ফরওয়ার্ড রিয়াকশান। সো এগেন আমরা আর একটা শেষ এক্সাম্পল করছি যে আমরা এই যদি তার প্যারা সাবস্টিটিউট থাকে, আমরা ব্রোমিন ওয়াটার দিলে তো 2,4,6 টাইব্রোমোফেনল তৈরি হচ্ছে, হোয়াইট পিপিটি পড়ছে, অ্যালং উইথ দ্য এলিমিনেশন অফ স্টেবল বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি ব্রোমিন এক্সেস দিই, তার ক্ষেত্রে আমাদের এই এক্সেস ব্রোমিন দেওয়ার দরুন আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়। আমি আশা করি এই রিলেটেড, এই ব্রোমিন ওয়াটার অক্সিডেশন রিলেটেড এর বাইরে কোনো রকম কোয়েশ্চেন হয়তো এক্সামে তোরা দেখতে পাবি না। এইটুকু করলেই দ্যাটস এনাফ। সো থ্যাংক ইউ ফর টুডে। ভালো থাকিস, বেস্ট অফ লাক।